সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো প্রায় অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে তোমরা আমার শর্ট ভিডিও দেখেছো। তো আজকে নিয়ে চলে এসেছি একদম গরুর খাঁটি দুধ দিয়ে বাড়িতে কিভাবে দই তৈরি করব। তার জন্য দেখো, প্রথমেই কড়াইতে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর কিছুটা টক দই মেশানোর জন্য দুধ আমি অল্প করে তুলে রাখলাম। তুলে রাখার পরে একটু চিনি দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নেবো, যাতে একটু দইটা মিষ্টি হয়। চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে, যাতে ভালো করে মিশে যায় দুধের সাথে। এরপর বাড়িতে কিছুটা দই ছিল, টক দই, যেটা আমি ওই বাটিতে উঠিয়ে রাখা দইয়ের সঙ্গে মেশাবো। এটা কিন্তু বানাবো আমি একদম বাজারের মতন লাল দই। লাল দই বানানোর জন্য চিনির একটা ক্যারামেল লাগবে, সেটাই আমি এখন সসপ্যানে দিয়ে দিয়েছি চিনি। আর এর সাথে কিন্তু আমি কোনো রকম জল মেশাইনি। দেখতে পাচ্ছ তোমরা, আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করে দিয়েছে। যখন চিনিটা ভালো করে গলে যাবে, তখন দেখো লাল রঙের একটা গুড়ের মতন ভাব আসছে। এই দেখো, চিনিটা গলে যাচ্ছে, অনেকটাই লাল হয়ে গেছে। পুরো চিনিটা যখন পুরো একদম গলে লাল রং চলে আসবে, ক্যারামেল তৈরি হয়ে যাবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখো, এই যে চিনিটা পুরো একদম গলে, চিনিটা আবার বেশি জাল দিলে তখন একটা পোড়া গন্ধ উঠবে। তো তারপরে আমি দুধের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিলে লাল যে কালারটা আসে দইয়ের মধ্যে, মিষ্টি দইয়ের মধ্যে, সেটা চলে আসবে। যেহেতু সসপ্যানে আমার অনেকটাই ক্যারামেল রয়ে গেছিলো, সেই জন্য মা আবার সসপ্যানটায় পুরো দুধটা ঢেলে দিল। তারপর আমি তোমাদেরকে বলেছিলাম যে কিছুটা দুধ উঠিয়ে রেখেছি। তো ঘরে যে দইটা ছিল, সেই দইটা আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, দুধটা পুরো একদম লাল রং হয়ে গেছে, দইয়ের একটা সুন্দর লাল কালার চলে এসছে। তারপরে দিয়ে দিয়েছি দই আর দুধের মিক্সারটা। তারপরে ভালো করে একটু মিশিয়ে নিয়ে, আর আগের দিনকার যে দইটার কথা বললাম তোমাদেরকে, সেই দইয়ের একটা কৌটো ছিল। এখানে আমার কাছে হাঁড়ি ছিল না, মাটির হাঁড়ি, সেটা আমি দিতে পারিনি। তো তারপরে দইটা ভালো করে ওই বাটিতে ঢেলে দিয়ে একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম। দইটা জমার জন্য বাটিতে ভালো করে ঢেলে দিলাম, আর একটু মিশিয়ে নিচ্ছি যাতে বাবলসগুলো না থাকে। আর এর মুটকিটা দিয়ে বন্ধ করে রেখে দিয়ে মাকে বলেছিলাম যে একটা ভালো গরম জায়গায় রেখে দিতে। সারা রাত গরম জায়গায় রাখার পরে মা সকালের দিকে রেখে দিয়েছিল ডিপ ফ্রিজে। আর দেখো কেমন জমেছে দইটা, একদম পারফেক্ট দই লাগছে কিনা। তবে খেয়ে দেখেছিলাম, অনেক ভালো লেগেছিল। তো তোমরাও রেসিপিটা ট্রাই করতে পারো। একদম গ্রামের খাঁটি গরুর দুধ দিয়ে বাড়িতে তৈরি করা হলো দই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো এটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করলাম দই পাতানো, এর আগে কখনো আমি করিনি। তবে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো টাটা।